দিন দিন কিন্তু আমাদের দেশে বেড়ে চলেছে এনআইডি সংক্রান্ত বিষয়গুলো। আসলে যে এখানে রোহিঙ্গাদের কারণে কিন্তু আমাদের বাংলাদেশে যারা ভোটার আছে বা বাংলাদেশে যারা নাগরিক তাদের কিন্তু ভোটার হতে অনেক ধরনের সমস্যা আছে। এই ভোটারগুলো ঠেকানোর জন্য নির্বাচন কমিশন সেই নতুন ধরনের একটা পদক্ষেপ নিয়েছে। আসলে যেন কেউ যে রোহিঙ্গা ভোটার যেন হতে না পারে, রোহিঙ্গারা যেন, এদের জন্য কিন্তু আমাদের বাংলাদেশে যে এনআইডি সংখ্যা বা খুব কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। দিন দিন অনেক সমস্যায় কিন্তু নাগরিকরা ভুগছে। সেই বিষয়গুলো নির্বাচন অফিস মাথায় রেখে এ ধরনের পদক্ষেপ নিয়েছে যে এনআইডি কার্ডগুলো করার জন্য। আসলে বিস্তারিত সেখানে কী বলা হয়েছে আমরা আমাদের মূল ভিডিওয়ে চলে যাব গাইজ। এর একটা সময় টিভির গণমাধ্যম থেকে নাও। আসলে বেশ কিছু গণমাধ্যম ইতিমধ্যে এই খবরটি ছড়িয়ে পড়েছে, এনআইডি নিয়ে ইসির জরুরি বিজ্ঞপ্তি। আসলে যে জরুরি বিজ্ঞপ্তিটিতে আমরা বুঝতে পারছি যে আসলে এটি নিয়ে হয়তো কোনো ধরনের যে বিপজ্জনক আশঙ্কা আছে সেই বিষয়টি তিনি হয়তো জানিয়েছে। কোনো বিদেশি বা রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র এনআইডি নেওয়ার অপচেষ্টা করতে তাদের ধরিয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন এসে। আসলে যেন কোনো বাইরের দেশের কোনো যেন নাগরিক এসে আমাদের দেশে যেন নতুন ভোটার হতে না পারে বা যেন কোনো রোহিঙ্গা হতে না পারে, অপচেষ্টা যেন করতে না পারে, সেই বিষয়টি তারা নিশ্চিত কিন্তু করেছে। আসলে এভাবে যেন যে ভোটার হয় তাহলে কিন্তু আমাদের দেশের জন্য অনেক ক্ষতিকর একটা দিক, সেই বিষয়টি তারা জানিয়েছে। সহকারী উপপরিচালক মোহাম্মদ আসাদুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আসলে এক বিজ্ঞপ্তিতে আসাদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন দেশ উপজেলার নির্বাচন এবং রোহিঙ্গা এনআইডি সংযোগের অপব্যবহার লিপ্ত হচ্ছে। আসলে যারা তারা খারাপ কাজে এই ধরনের এনআইডিগুলো লিপ্ত হচ্ছে। কিন্তু ভোটার তালিকায় এবং আইন 2009 সালে 7(1) অনুযায়ী বা কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কোনো সুযোগ নেই। আসলে সে যদি বাংলাদেশের কোনো নাগরিক না হয় সে কিন্তু সে কোনোভাবেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত সুযোগ পাবে না, সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছে। বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি দালাল চক্র রোহিঙ্গা এবং ভোটার বানানোর কাছে সহায়তা করেছে, যা ভোটার তালিকা আইন 2009 সালে জাতীয় পরিচয়পত্র আইন 2010 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আসলে এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ, সেই বিষয়টি তারা জানিয়েছে। এই অবস্থাতে বাংলাদেশের যে কোনো স্থানে জেলা উপজেলা নির্বাচন অফিসগুলোতে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এনআইডি গ্রহণের অপচেষ্টা করলে তাদের নির্বাচন অফিসে বা স্থানীয় উপজেলা জেলা নির্বাচন অফিসে আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বা তাদের টেলিফোন নাম্বার কিন্তু তারা দিয়েছে, আমরা টেলিফোন নাম্বারটি দেখতে পাচ্ছি। অবশ্যই টেলিফোন নাম্বারে যোগাযোগ করবো বা মেইল নাম্বার আছে সেখানে, বা কল করার যে 105 যে নাম্বারটি আছে সেখানে কিন্তু আমরা যোগাযোগ করতে পারবো। এইভাবে তাদেরকে কিন্তু আমরা যে নির্বাচন কমিশন সচিবালয় কিন্তু জানাতে আহ্বান জানাচ্ছে সংস্থানটি, সেই বিষয়টি তারা কিন্তু নিশ্চিত করেছে।